হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে রেসিপিটা দেখাবো সেটা হলো কাঁচা কলা দিয়ে একটা রেসিপি বানানোর চেষ্টা করছি। তো এখন আমি এখানে 4টে কাঁচা কলা নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেব। তবে কাটার আগে অবশ্যই আমি বলে দিচ্ছি, কাঁচা কলা যখন কাটবেন অবশ্যই হাত জলে ভিজিয়ে ভিজিয়ে কাটবেন, না হয় হাতে একদম দাগ পড়ে যায়, কালো হয়ে যায়। তো জলে ভিজিয়ে কাটলে আর হাতে এমন দাগ লাগে না। এটা কিন্তু একটা ছোট্ট টিপস। কাঁচা কলা যখনই কাটবেন ভালো করে জলে হাত ভিজিয়ে ভিজিয়ে ভেজা হাতে কাটলে আর হাতে দাগ লাগে না। তো আজকের রেসিপি আমার কাঁচা কলা দিয়ে হবে, তো দেখতে থাকুন। জানি না কেমন হবে, তবু চেষ্টা করছি ভালো করার জন্য। অবশ্যই বাড়িতে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দেখতে থাকুন আজকের রেসিপি। আজ কাঁচা কলার রেসিপি। তো আজকে কাঁচা কলার রেসিপিটা বানানোর জন্য আমি 4টে কাঁচা কলাকে জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে একটা সাইজে কেটে নেব। আমি আমার মতো করেই বানাই সব কিছু, আমার নিজের মনে যা হয় তাই করি। এমন করে সবগুলো কাঁচা কলা কেটে নেব। কলাগুলো এমন করে কেটে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। একটু লেবুর রস দিয়ে দিলে আঠা আঠা জিনিসটা ছেড়ে দেয়, আর কাঁচা কলার একটা কষ আছে, ওই কষটাও চলে যাবে। এখন দিয়ে দেব একটু পরিমাণে রসুন আর আদা বাটা। এখন দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো, দিলাম 3-4 চামচের মতো চালের গুঁড়া, দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটু স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি। এখন সবগুলো আইটেম একটু ভালো করে মিশিয়ে নেব। উপকরণ একসাথে কলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কলাতে সবগুলো মশলা একদম লেগে গেছে। এখন এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে কলাগুলো সবগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে কলাগুলো ভেজে নেব। এখন একটু হয়নি, একদিক নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে আছে, এই তেলটার মধ্যে আমি অন্য রান্নাটাও করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন, অল্প একটু মেথি ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দেব। টমেটো থাকলে ভালো হয়, আজকে আমার টমেটো ছিল না ঘরে, তার জন্য আমি একটু কাজু বাদাম ভেজে রেখেছি, ওই বাটাটা দিয়ে একটু বাটার দিয়ে সবজিটা নামাবো। এখন 2-3 মিনিটের জন্য এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা। বেশি ঝাল দেবো না, তার জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। এখন সবগুলো মশলা একটু ভাজা ভাজা করে নেব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
বাদাম বাটাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে অনেকটাই তেল বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। রান্নার স্বাদ আনার জন্য মশলা যত কষানো হয় তত রান্না ভালো হয়। আরেকটা হলো আমার মা কাকিমারা বলতেন, আরেকটা হলো রান্নার মধ্যে ঠান্ডা জল ব্যবহার না করে যদি গরম জল দেওয়া হয় তাহলেও রান্নার স্বাদ অনেকটাই আসে। তো আমি গরম জল করে নিয়েছি। মশলাটা এখন হয়ে এসেছে অনেকটাই। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল আন্দাজ মতো, বেশি দেবো না, মাখো মাখো যেহেতু হবে। এখন ঝোলটার মধ্যে কলাগুলো, ভাজা কলাগুলো দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিট আরও সেদ্ধ করে নেব। তারপরে একটু বাটার দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার কাঁচা কলার রেসিপি। কাঁচা কলার রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতে তো সুন্দরই হয়েছে, জানি না টেস্ট কেমন হবে, আশা করি ভালোই হবে। সব কিছু আন্দাজ মতো দিয়ে দিয়ে করেছি, আশা করি টেস্টি হবে। তো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবে কাঁচা কলা রান্না করে খেয়ে দেখবেন। তো আজকে আমার কাঁচা কলার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো জানি না কেমন হবে, তবে আমি আমার মন মতো আমার নিজের ইচ্ছা থেকে যখন যেটা মনে হয় সেটা সেভাবেই রান্না করি। তো এইভাবে খেয়ে দেখবেন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা।